আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী মোরগ পোলাও স্টাইলের ওই মোরগ পোলাও রেসিপিটা করে দেখাচ্ছি। এখানে আমি মুরগি নিয়েছি দুটো মুরগি নিয়ে এগুলোর মধ্যে আমি লবণ মেখে নিচ্ছি। আপনারা ফুড কালার ইউজ করতে চাইলে ইউজ করবেন, রেড ফুড কালার অর অরেঞ্জ ফুড কালার যেটা ইউজ করতে চান। আমি শুধু লবণ দিয়ে মেখে নিয়েছি। এখানে তেল দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ তেল দিয়ে, তারপর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু বেশি দিবেন, কারণ এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে সম্পূর্ণ রান্নাটা করব, তাই এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তাগুলো যেন পুড়ে না যায় খেয়াল রাখবেন। এই যে আমি উঠিয়ে নিচ্ছি বেরেস্তাগুলো। পেঁয়াজ বেরেস্তা উঠানোর পরে এখন আমি তেলের মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি মুরগি নিয়েছিলাম দুটো মুরগি নিয়ে তারপরে আমি মোরগ পোলাও রান্না করছি। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, 10 থেকে 12টা কাঁচামরিচ দিয়েছি। যেহেতু গুঁড়ো মরিচ ইউজ করব না, তাই ফালি করে 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে তারপর চিকেনগুলো দিয়ে দিলাম। এখন চিকেনগুলো আমি 2 মিনিট এভাবে রেখে দেব। একটু হালকা যখন ভাজা হবে তখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, এভাবে আপনারা নেড়ে চেড়ে দিবেন। 2-3 মিনিট হওয়ার পরে এভাবে উল্টে পাল্টে দিবেন। 2-3 মিনিট হওয়ার পরে এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ। হাফ কাপ টক দই দেওয়ার পরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। যে পেঁয়াজ বেরেস্তাগুলো করেছিলাম তার অর্ধেক পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। রোস্টের মশলা 1 প্যাকেট নিয়ে পুরোপুরি দিব না, 1 টেবিল চামচ পরিমাণ রেখে দিব, পরবর্তীতে আমি কাজে লাগাবো। আর যে মশলাগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো 1 টেবিল চামচ, আর চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, আপনারা হয়তো বলবেন রোস্টের মশলা কেন দিচ্ছি। রোস্টের মশলা দিয়েছি কারণ জয়ফল আর জয়ত্রী যদি আপনারা বেটে দিতে পারেন তাহলে আপনারা বেটে দিবেন। 1 টেবিল চামচ পরিমাণ জয়ফল আর জয়ত্রী মিক্স করে আপনারা দিয়ে দিবেন। যেহেতু আমার বাটা নেই তাই আমি রোস্টের মশলা এখানে ব্যবহার করেছি, যাতে আলাদা একটা ফ্লেভার আসে, ঘ্রাণ আসে। এই তো আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিট মাংসগুলো। 5 মিনিট পরে আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ, যাতে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই জন্য একটু নেড়ে চেড়ে এখন মাংসগুলোকে আমি সেদ্ধ হতে দিব 10 মিনিট। আর 10 মিনিট আমি সেদ্ধ করতে দিয়ে কিন্তু ফাঁকে ফাঁকে নেড়ে দিয়েছি। নেড়ে দিয়ে তারপরে আমি এগুলোকে আবার ঢেকে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দিলে এই ফ্লেভারটা কিন্তু মোরগ পোলাওর ফ্লেভারটা খুব ভালো আসে। গুঁড়ো দুধ দিয়ে এখন আমি আবার ঢেকে দিয়েছি। ঢাকনা উঠানোর পরে দেখুন মাংসগুলো সাইড দিয়ে তেল বেরিয়েছে, তার মানে মাংসগুলো হয়ে গেছে। এখন এই মাংসের পাশে যে তেলগুলো বেরিয়েছে এই তেলগুলো দিয়ে আমি পোলাও রান্না করব। দেখুন আমি কিভাবে নিয়ে নিচ্ছি, আপনারাও এভাবে নিয়ে নেবেন। তেলগুলো আলাদা তেল দেওয়ার আর প্রয়োজন নেই, কারণ চিকেন দেওয়ার আগে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছিলাম। পোলাওর জন্য এখানে আমি দারুচিনি, এলাচ আর তেজপাতা, লবঙ্গ কয়টা দিয়ে দিলাম। আর হচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ আদা, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিলাম। পোলাও চাল দিব আমি 1.5 কেজি, 2টো মুরগি দিয়েছি, আর হচ্ছে 1.5 কেজি পোলাও চাল দিয়ে আমি এগুলোকে এখন 2 মিনিট একটু ভেজে নেব। পোলাও চাল চুলায় দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে আলাদা একটা ঘ্রাণ আসে, ভালো লাগে। লবণ দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ। লবণ আপনারা যখন বলক আসবে তখন আপনারা লবণটা টেস্ট করে আবার দিতে পারবেন। পানি দিয়ে দিলাম আমি 1.5 কেজির জন্য 12 পট পানি দিয়েছি। দিয়ে তারপরে আমি
নেড়ে চেড়ে দিলাম। আর অবশিষ্ট যে মশলা ছিল 1 টেবিল চামচ পরিমাণ, ওগুলো আমি দিয়ে দিলাম। এখন 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম পোলাও চালের জন্য। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 5-6টা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি পোলাও চালগুলো। আমি কিন্তু গরম পানি ইউজ করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিট ঢেকে রেখেছি। এর মধ্যে দেখুন পানিগুলো একদম টেনে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। একদম লো আঁচে রাখবেন যাতে পুড়ে না যায়। আমি লো আঁচে রাখার পরে দেখুন পোলাও চালগুলো হয়ে গেছে টোটাল 15 মিনিটে। গরম পানি ইউজ করলে তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি পোলাও চালগুলো একটু সামান্য পরিমাণ উঠিয়ে রাখবো। আমি কি করছি দেখুন, উঠিয়ে তারপরে আমি চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মশলাগুলো আর চিকেনগুলো সুন্দরভাবে আপনারা দিয়ে দিবেন। তারপর আমি ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। ঘি, দুধ, এগুলো দুধের গুঁড়ো, এগুলো দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। আর পেঁয়াজ বেরেস্তা অবশিষ্ট যেগুলো ছিল আমি আস্তে আস্তে কিভাবে দিয়ে দিলাম দেখুন। এখন দিয়েছি আর পরবর্তীতে আবার দিব। পোলাও চাল যেগুলো উঠিয়ে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম দেখুন। দিয়ে আমি কিভাবে চারপাশে ঢেকে দিব চিকেন আর ডিমগুলোকে, একটু খেয়াল করুন আপনারা আমি কিভাবে দিচ্ছি। চারপাশে ঢেকে দিবেন। আর চুলার তাপ কিন্তু এখন একদম লো মিডিয়ামে রেখেছি। চালগুলো পোলাও চাল দিয়ে আমি আবার উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। 3 স্টেপে আমি ইউজ করেছি পেঁয়াজ বেরেস্তা, আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন। এখন ঢেকে 10 মিনিট আমি রেখেছিলাম একদম লো আছে যাতে পাতিলে না লেগে যায়। রাখার পরে আস্তে আস্তে হালকাভাবে আমি কিভাবে উল্টে পাল্টে দিচ্ছি দেখুন, যাতে চিকেনগুলো না ভেঙে যায় আর ফ্লেভারটা ভালোভাবে আসে। এই যে দেখুন সুন্দরভাবে নেড়ে চেড়ে চিকেনগুলো আমি উপরে সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আপনারা যদি বাসায় এভাবে রান্না করেন ইনশাল্লাহ আপনারা খেয়ে মজা পাবেন, এটা আমার বিশ্বাস। ইনশাল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।